হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই এই গরমে? তো দেখো, মা আর মেয়ে দুজনেই সেম ভাবে রেডি হয়ে নিয়েছি, সেম ড্রেস পরে দুজনে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি একদম। এখন যাচ্ছি বিকেলবেলায় আর কি মেলাতে। বিকেল না, এখন সন্ধ্যে 7টা বাজে, রাতই বলতে পারো। তো দেখো, আমাদের বাড়ির পাশে লোকনাথ মেলা হচ্ছিল, তো সেখানে চলে এসেছি। আর মন্দিরটা কত সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর লাগছে এই ঠাকুরটা। তো যাই হোক, জয় বাবা লোকনাথ বলে মেলায় ঢুকে পড়েছিলাম। আর এখানে যেহেতু লোকাল মেলা, তো সেরকম একটা ভিড় টিড় ছিল না। আর যেহেতু আমাদের মেলা শেষের আগের দিন গিয়েছিলাম, তার জন্য একটু ফাঁকায় গিয়েছিলাম। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ না, এখানটা কিছু কিনি বা না কিনি, মেয়েদের এটা ধর্ম যে এরকম জিনিস দেখলে একটুখানি যাবে, গিয়ে ঘাটাঘাটি করবে, কেনাকাটা হচ্ছে গিয়ে পরের ব্যাপার। তো যাই হোক, আমিও সেটাই করছিলাম। তারপরে এখান থেকে একটুখানি কুলফি খেয়ে নিয়েছিলাম। মানে এটা দেখেই আমার ভাবছিলাম যে গরমে এর থেকে মানে ভালো কিছু হতেই পারে না, তাই আর কি নিয়ে নিয়েছিলাম। সেখান থেকে একটু মেয়েকে দিয়েছিলাম। আর গাইজ, তোমরা মেয়ের মুখের এক্সপ্রেশনটা একটু দেখো গাইজ, আমার এত হাসি পাচ্ছিল ওখানে। আমি জাস্ট ওখানে বসে মানে হেসে পুরো ফাটিয়ে দিচ্ছিলাম, আমার এতটা হাসি পাচ্ছিল ওর মুখের ভাব দেখে। তারপর বড়মশাই বললো যে ফুচকা খাবে, তো আমি বললাম তুমি খাও, আমি খাবো না। তো ওরা দুজন দাঁড়িয়ে পড়েছিল ফুচকা খাওয়ার জন্য। তো যাই হোক, আমার আজকে কেমন যেন একটু ফুচকার প্রতি একটু টানটা ছিল না। মানে ফুচকা আমি না সেরকম একটা খেতে পারি না বলতে পারো, 4-5টা খেলেই না মুখের ছাল মাল উঠে পুরো একাকার হয়ে যায়। ওর জন্য আমার বেশি একটা ফুচকার প্রতি সেরকম একটা কোনো লোভ নেই আর কি। তো যাই হোক, বড়মশাই খাচ্ছিল। তারপরে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন গুনছিলাম রাস্তায়। যেহেতু মেলা শেষের আগের দিন এসেছিলাম, তার জন্য সেরকম একটা ভিড় ছিল না। আর যেহেতু লোকাল মেলা, তো মেলাটা একটু ছোটোখাটো করে হচ্ছিল, ছোট না তাও বেশ ভালোই বড় ছিল, তার জন্য অতটাও লোকজন ছিল না। তারপরে আর কি মেলা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, লোকজন গোনাও হয়ে গেছে। এবার চলে এসেছি একটু জিলিপি নিতে। মেলায় এসেছি, জিলিপি খাবো না সেটা হতেই পারে না। আর এখানকার জিলিপি এত মিষ্টি লাগছে, মানে প্রচণ্ড মিষ্টি ছিল। তো যাই হোক, এখান থেকে একটু জিলিপি নিয়েছিলাম বাড়ির জন্য। আর এখানে দেখো, মেয়ের এখনো ঘোরা শেষ হয়নি, তার জন্য আবার ঠাকুর মন্দিরে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমরা এখন বাড়ি যাই, টাটা।